যেই কোরআনের তাফসীর হলো নবীর হাদিস মুবারক, যেই কোরআনই বুঝতো না, যিনি শ্রেষ্ঠ মুফাসসির, তাকে তুমি বলছো লিখতে জানতেন না, না? তাকে তুমি বলো পড়তে জানতেন না, না? আর তুমি ফোনটি তুই স্কলার হয়ে গেছো। হ্যাঁ, মোল্লা। এই জন্য বাবা, আমরা চাইলে ডাইল ভাত শান্তিতে ঠিকই খাইতেছি, তোমরা শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? যার মনে নবী নাই, দুই জগতে শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? আমরা গরিব হইতে পারি, কোদাল দিয়ে মাটি কাটতে পারি, খেতে খামারে, এই যে এখান থেকে মনে 2 মিনিট লাগবে বঙ্গোপসাগর, এই যে সামনে যে দেখলাম নদী সাগর। আরে জেলেরা মাছ মারতে পারে, তাদের অন্তরে নবীর মহব্বত আছে, আছে কি না বলেন? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। আল্লাহ আল্লাহ করতেছে মৌলবী, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এত সুজা, দিন বুঝো রাত বুঝো না। শুধু দিন মানলেই চলবে, রাত্র মানতে হবে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ওরা এখনো আসে নাই, আসবে মানে হলো ভবিষ্যতের খবর। এখন যদি নবী পাককে আমার আল্লাহ যে এলেম দিয়েছেন, এই এলেম জাহির করেছেন আমাদের সামনে, কিছু গোপন রেখেছেন, এটা নবীর জন্য খাস। কথা কোন ঠিক কিনা? সব বইলা গেছে, যারা ভাল লাগছে মনে রাখছে, যারা মনে রাখতে পারে না তারা ভুলে গেছে। ওই যেগুলো ভুলে গেছে, এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছেন। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে, খুন খারাপি বেড়ে যাবে, মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এখন আপনারা বলেন ১৫০০ বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না? এটার নাম এলবে গায়েব, বইলে গেছেন। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ঈসা পয়গম্বর আসবে, কিন্তু নামাজের ইমামতিটা ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন। ঈসা পয়গম্বর দুনিয়াতে আইসা তিনি নবী হিসাবে আসবে না, আমার নবীর উম্মত হিসাবে আসবে। আমরা তৈয়ার উম্মত হয়ে গেলাম, কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না বাজান, আল্লাহ যে কত মায়া করে আমরা রে বানাইছে, আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে, কিছু কিছু মানুষ তোমাদেরকে এমন কথা বলবে, যেই কথাগুলা তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এই কথাগুলা বইলা তারা নিজেরা গুমরা হবে, তোমাদেরকে গুমরা বানা। যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেস, হযরত জাফর ইবনে আবি তালিব একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের তলোয়ারটা নেয়। আমার নবী মিম্বারে বসে সেই যুদ্ধের চিত্র দেখতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই মুহূর্তে মদিনা থেকে আনোয়ারা নূরপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, এই বিশ্বাস কি আপনারা আছে ভাই? আরে কার কার আছে? দুই হাত তুলে রাখেন না। নারে তাকবীর, নারে রিসালাত। দুই হাত সোজা করতে হবে, একদম সোজা করে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। বাইরে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? তারাবি যে পড়েন কবুল হয়েছে কিনা জানেন? তো আমল নিয়ে বাহাদুরি করেন কেন? আমলের কবুলের গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আনোয়ারের মানুষ জীবন দেওয়ার সময় বলবে যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই।
নামাজ তো সবাই পড়ে, রোজা সবাই রাখে, আমি যেই বয়ান করতেছি এটা ইমানি আলোচনা। নবীর জাত এবং সিফত হাকিকত সম্পর্কে আপনি ধারণা না রেখে যদি নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না। আপনি নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বেন, মনে মনে ভাববেন রসুল আপনাকে দেখতেছে। কথা কোন ঠিক না বেঠিক? রসুল আমাকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সেই নবীকে আমরার মতো, আরো জোরে আমরার মতো, আমরার মতো মনে করলে কি ঈমান থাকবো? মৌলবী মুখ সামলায় কথা বইল, তাহিরি গান গা শুধু ইডিকো মানুষে না। এই যে এতক্ষণ 40 মিনিট যে দলিল দিলাম, এতক্ষণ ওয়াজ করতেছি, এটা কি কপালের গোড়াটা ডুহে না? তাহিরির বিরুদ্ধে নাচানাচি করে গান গায়, গান গায় তাহিরি না। আমার নবীর মান্যা কুদাল দিয়া মাটি কাটেন, আপনার দাম আছে। কারেন্টের জালটা মাছ ধরেন, আপনার দাম আছে। দেখবেন বেহেশত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওই ফিলিস্তিনের মুসলমান কইছিল, তোরা আমরা মাইরা মেরে আমরা জমিন দখল করতেছ, আর মসজিদে আকসার জন্য আমরা নিজের রক্ত এই জমিনে ঝরাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। তা আমরা এলাম হে পাবলিক, আমরা জান্নাত দখল করি না পাবলিক। কথা কোন ঠিক না বেঠিক? তো কেমনে দখল করবেন? গাঞ্জা খায়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া, সুদ খায়া, হারাম খায়া, মার বুকে লাথি মাইরা জান্নাত পাওয়া যাইবো? জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমলের ত্রুটির কারণে আসামি হয়ে গেলে রাসূল তোমার ছুটাই নেওয়ার ইখতিয়ার আছে না নাই? আছে। তবে শর্ত হলো ঈমান ঠিক রাখতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ গণ? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট সামনে যাই ইনশাল্লাহ। কষ্ট হইবে ইনশাল্লাহ? না আমি 12:30টার আগে গোছাই দিব ইনশাল্লাহ, আমার সময় অনেক যেতে। আচ্ছা ঠিক আছে বাবা আমার, আমি একটু সামনে যাই আমার নবীর ভবিষ্যৎবাণী নিয়ে। আমার নবী বলে যুদ্ধের পতাকা এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে আসবে। কিন্তু দেখা গেল এই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যে সিরিয়ালটা বলেছেন, এই সিরিয়াল মোতাবেক একজন একজনের আগে পরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে শহীদ হলো মাঝখানে শহীদ হল হযরত জাফর ইবনে আবি তালিব। তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে, আর দিনের পতাকাটা হাতের বাম পাশে নিয়ে গেছে। বন্ধুরে আমার, এবার বাম হাতের মধ্যে যখন তলোয়ারটা নিয়ে গেল,